আমি গয়া থেকে পেশিলাতে কেমনভাবে এলাম বা পেশিলাতে কারা কারা আগামী দিনে আসতে পারেন বা এখানে কি কি নিয়মকানুন রয়েছে, গয়ার ঘাস পর্যন্ত তারা খায়। তোমার কি দম হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার দম হয়ে গেছে। দম হয়ে গেছে, ওটা হবে তো? এবারে উঠবো। হ্যাঁ, ওটা হবে তো বলো। হ্যাঁ বাবা, উঠবো বাবা। মানে যাই হোক উঠতে হবে, তাই তো? উঠবো। কি মতামত রয়েছে যাদের কি টাকা থাকে তারা কি মানে ঘুরতে পারে সব জায়গায়? না না না, কারো টাকা পৌঁছে যাইলেও ঘুরতে পারে না। অনেকে টাকার গদির অবশ্য শুয়ে কিন্তু ঘুরতে পারে না। আপনার একটু মন লাগে, তারপর তো ঘোরা যায়। তার জন্য মন লাগে। মন এখন এই ভিতর দিকে একটা কালী মন্দির রয়েছে, আর এই হচ্ছে চারদিকের যে ভিউটা রয়েছে, এদিকে চারদিকে যে মন্দির প্রাঙ্গণ রয়েছে। যারা ভাবেন যে আমি উপরে যে পিন্ডিটা নিয়ে যেতে বলে, যে নিচে যখন পিণ্ডদান হয়ে যায়, যাওয়ার পরে তিনটে পিণ্ড বলে যে পাহাড়ের উপরে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিয়ে আসবে। তো আপনারা ভাবেন যে কোথায় গিয়ে ছাড়বো বা কি, তো আমি আপনাদেরকে দেখাবো, চলুন কোথায় গিয়ে পিণ্ডগুলোকে ছাড়তে হয়। নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন রয়েছি পেশিলাতে। তো আমি গয়া থেকে পেশিলাতে কেমনভাবে এলাম বা পেশিলাতে কারা কারা আগামী দিনে আসতে পারেন বা এখানে কি কি নিয়মকানুন রয়েছে, আর আমাদের এখানে আসতে গেলে কত টাকা খরচ হতে পারে, সব কিছু এই ভিডিওতে বলবো। আর তো আমি গয়া থেকে এখানে পাই, এখন আপনার বাজে হচ্ছে সকাল 7টা বাজে। তো আমরা বার হয়েছিলাম যে গয়াতে আমরা যে ঘরেতে ছিলাম সেখান থেকে আমরা বার হয়েছি আপনার হচ্ছে সকাল 5টা, ওই 6টার দিকে বার হয়েছি। আর এখানে আমাদের আসতে প্রায় টাইম লেগেছে প্রায় 6:45 মতো। তো এই গেল প্রথম পয়েন্ট। তো আমরা কিসে করে এলাম? আমরা এসছি অটোতে করে। তো আমাদের অটো ভাড়া নিয়েছে আপনার হচ্ছে 8 জন করে আমরা এসছি এখানে। তো আমাদের বাসে বেশ কিছুজন পেশিলাতে মানে অপঘাতে মারা গেলে আমি পরে জানাবো, এগুলো আমি পরে বলবো যে এই পেশিলাতে কারা আসতে পারবেন। তো আমরা একটি অটোতে আমাদের দুটো অটো লেগেছে, আমাদের মোট আপনাদের 16-17 জন মতো ছিল। তো আমাদের একটা অটোর ভাড়া নিয়েছে 500 টাকা করে। সেখানে আপনি 8 জন করে বসতে পারেন বা 10 জন করে বসতে পারেন। তো 800 টাকা মানে 500 টাকা নিয়েছে। তো 500 টাকায় 8 জন মতো আমরা এসছি। তো যাই হোক, আপনি 10 জন আসতে পারেন। ও মোট মানে যা 10 জন আসতে পারেন বা 2 জন আসতে পারেন, আর ওই 500 টাকাই নেবে। তো এই গেলে দ্বিতীয় পয়েন্ট। আর এখানে মানে কারা কারা আসবেন, তো আমি বলি বন্ধুরা আপনারা একটু শুনুন। এখানে যাদের অপঘাতে মারা গিয়ে থাকে, ধরুন স্বাভাবিকভাবে না মারা গিয়ে থাকে, তো অপঘাত বলতে যারা সুসাইড করে বা কোনো রকম অ্যাক্সিডেন্টে মারা যায়, তাদের শান্তি, যে আত্মার শান্তি কামনার জন্য এখানে পিণ্ডে দিতে আসেন অনেকে। তো যাই হোক, এই গেল সময়। তো এই কারণগুলো আপনাদেরকে মানতে হবে। অনেক কারণ আছে এখানে, যে এখানে অনেকে বলেন যে এখানে নাকি সবাইকে আসা উচিত নয়, যে যাদের মা বাবা এখনো বেঁচে আছেন বা তাদের নাকি এখানে নাকি আসা নাকি উচিত নয়। অনেক কিছু বারণ আছে, বারণ টারণ রয়েছে যে এখানে আসলে অনেক কিছু বিপদ হতে পারে। আমি বন্ধুরা বলি এইরকম কোনো ব্যাপার নয়, সব মানে বেকার কথা। যে আগে বলে যে এখানে নাকি ভূত আছে বা অনেক কিছু, এগুলো সত্যি মানে হয় কিনা আমি জানি না আজ পর্যন্ত। তো এখানে আপনারা পিছনে দেখা পাচ্ছেন যে একটি এখানে অশ্বত্থ গাছ রয়েছে, এখানে অনেকের ফটো দেখা পাচ্ছে। মানে এগুলো কেন দেয়? এই যে পিছনে এই যে ফটোগুলো রয়েছে দেখা পাচ্ছেন, এগুলো কেন দেয়? মানে অনেকে কি বলুন তো, যে অনেকে তো এখানে যারা আর কি অপঘাতে মারা গিয়েছে, তো তাদের শান্তি কামনার জন্য এখানে আসেন। তো অনেকে কি করে, ফটো নিয়ে আসেন, তাদের তাদের ফটো এখানে রেখে দিয়ে যান, মানে আপনাদের পিণ্ডদান হয়ে গেলে এখানে রেখে দিয়ে যান। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কেমনভাবে এখানে এলাম, কত টাকা ভাড়া হলো বা এখানে কারা কারা আসবেন, সবকিছু বুঝতে পেরেছেন যদিও। আর আমি একটা কথা বলে দিই, আমি গয়া থেকে তো পেশিলাতে এলাম। গয়া থেকে পেশিলার দূরত্ব এখানে সবাই কেউ বলছেন 14 কিলোমিটার, কেউ বলছেন 17 কিলোমিটার। তো যাই হোক, তো আগে আমি কি কি করছি এখানে, বা আমাদের যে বাসে থেকে আমি 20 জনকে এখানে এনেছি। তো মোট আমরা ঠাকুরমশাই আর আমি মিলে, বা আমাদের হচ্ছে আপনাদের ওই 8 2 জন পরে এসছে। তো আমরা মোট এসছি এখানে ওই 20 জন মতো, ঠিক আছে। অন্য গাড়িতে করে এসছে 20 জন মতো এসছি। বা তো যাই হোক, তো কেমন ভাবে কাজ ফাজ হচ্ছে তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের মেন যে জরুরি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে ধরুন আপনাদের হচ্ছে গয়াতে যে টাকাটা, একদম যে টাকাটা ফিক্স হয়েছিল, যে টাকার মধ্যে সব জায়গায় কাজ হবে, সেই টাকার মধ্যেই কি এই পেশিলাতে কাজ হবে? এটা আপনাদের অনেকে জানার বিষয় থাকে, যে
পেয়েছিলাম এই পেয়েছিলাতে তো আমরা এলাম কাজ করব, তো আমাদেরকে আবার নতুন করে টাকা দিতে হবে যে পেয়েছিলাতে আসার জন্য। এখানে কাজ করবে যে ঠাকুরমশাই কাজ করবে আলাদাভাবে টাকা দিতে হবে। তো আমি বলে দিই বন্ধুরা, না, যে আপনারা গয়াতে কাজ করে যখন নাম লেখান, যে আপনাদের যে পান্ডা ছিল যেখানে নাম লেখাচ্ছেন যে আমরা কাজ করব, তো সেই টাকার ভিতরেই যে অ্যামাউন্টটা সেট হয়ে যায়, যে টাকাটা ফিক্স হয় যে এই টাকার মধ্যে আমি করব, সেই টাকার মধ্যেই ওই গয়াতেও গয়াতে যেসব এগুলো আছে ওখানেও কাজ করতে পারবেন, আর পেশিলাতেও কাজ করতে পারবেন ওই একই টাকার ভিতরে। তো পিছনে দেখা যাচ্ছে যে আমাদের কাজ হচ্ছে একটু দূরে হচ্ছে, আমি একটু দূর থেকে ভিডিওটা করছি। তো এই দেখা যাচ্ছে না, এদিকে হচ্ছে ওইদিকে আমাদের কাজ হচ্ছে আমাদের। এবার অনেকে এগুলো দেখে বলবেন যে আপনি তো বলেছিলেন যে ভিডিওতে কিছুক্ষণ আগে আপনাদের বাসা নাকি 20 জন এসছে পেশিলাতে। তো আমি বলি বন্ধুরা যে বেশ কিছু লোক ঘোরার জন্য এসছেন, যে অনেকের কি বলুন তো বন্ধুরা, যে অনেকে নাম শুনেছে, যে অনেকে বাড়িতে শোনেন যে পেশিলাতে নাকি যারা মারা যায় এখানে ভূত প্রেত আছে বা অনেক কিছু আছে, বা যাই হোক এগুলো হয় কিনা আমি জানি না, কিন্তু আমার মতে এসব বেকার কথা। তো যাই হোক, অনেকে যে এই বাড়ি থেকে অনেকে জানেন যে জায়গাটা কেমন, দেখার ইচ্ছা আছে বা আমরা দেখবো যে জায়গাটা কেমন, বা অনেকের ইচ্ছা থাকে যে আমরা এসছি, আমরা তো আর দ্বিতীয়বার আসতে পারবো বলে মনে হয় না, যে অনেকের এগুলো হয়, অনেক খুব সামর্থ্য থাকে না অনেকের যে এত দূরে আসার, বা এত পয়সা কড়ি থাকে না, যাই হোক অনেক টাকা লেগে যায়। তো যাই হোক একবার এসছি যখন একবারেই দেখে যাব এগুলো। ওই জন্য অনেকে আসেন যে এখানে অমুক জায়গায় এলাম, যে এই জায়গাতে কি কি মন্দির রয়েছে, না দেখলে কেমন একটা লাগে না, যে অনেকে আবার বাড়ি গিয়ে বলবে যে খুব সুন্দর জায়গা, বা যাই হোক দেখেছে, অনেকের মনের ভিতরে খুঁতখুঁত করে যে জিনিসটা কি, বোঝ জায়গাটা কেমন, এগুলো দেখার জন্য। তো যাই হোক, পিছনে আমাদের এখন কাজ হচ্ছে, অনেকে যারা আছে তারা এই দিক দিয়ে এই যে আছে না, এই দিক দিয়ে চালার নিচেতে এই যে পথ আছে না, এখান দিয়ে ওই উপরে উঠে গিয়েছে, এই দিক থেকে চলে গিয়েছে। তো আমরা কাজ হয়ে গেলে এনাদেরকে নিয়ে যাব। তো যাই হোক, মানে অনেকে ঘুরতে এসেছেন, যারা ঘুরতে এসেছেন তারা উঠে গিয়েছেন। আর এনারা যারা যে 8 জন 9 জন মতো কাজ করছেন এখানে, তো তারা কাজ এখানে হয়ে গেলে এই পিণ্ডেগুলো ওই পাহাড়ের উপরে ছাড়তে যাবেন, যেখানে উপরে রয়েছে একটি কালী মন্দির, আর যেখানে ভিতরে রয়েছে, পাশে রয়েছে একটা চালা মতো করা। তো ওখানে বিষ্ণুদেবের পায়ের পদচিহ্ন রয়েছে, ওখানে পিণ্ডগুলো ছাড়তে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন বিস্তারিত, আমি উপরে যাব, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। मनोकामना एतत इंदते दीपशिला स्थाने एतत कुंड कुंड स्थाने आत्मा सब शांति कुले 121 कुले 7 मन से एक हो आत्मा हो योनि हो ये भावे धारा देशी हर आत्मा से शांति दाओ एक आत्मा एक आत्मा शांति सर्वलोक फलो प्राप्ति मनोकामना। আর যারা গয়াতে আসছেন বা যারা আপনাদের পিতৃপুরুষের শান্তি কামনার উদ্দেশ্যে পিণ্ড দিতে আসছেন এখানে, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা রয়েছে। এই কথাগুলো শুনলে কি হবে না বন্ধুরা, যে আপনাদেরই ভালো হবে। আচ্ছা, অনেকে হয়তো শুনেছেন যে গয়ার ঘাস পর্যন্ত টাকা খায়, এটা অনেকের মানে মাথায় রয়েছে যে কেন বা কি জন্য। তো আমি কিছু কথা বলছি, আপনারা শুনবেন বন্ধুরা। আসলে আগেরকার আপনারা আগামী দিনে যারা গয়াতে আসবেন তাদের উপর উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলার কাজে লাগবে, শুনলে এই কথাগুলো, যে গয়ার ঘাস পর্যন্ত টাকা খায় কেন। কারণ হচ্ছে যে এখানে ধরুন বন্ধুরা, আপনারা যখন আসবেন তখন ধরুন এখানে যখন আমরা পিণ্ডদান করবেন, তখন এ এসে হাত পাতবে, ও এসে হাত পাতবে, অনেক ব্যাপার রয়েছে এখানে। যে ধরুন এখানে মানে ধরুন আপনারা একটি জায়গায় বসে কাজ করবেন, সেই জায়গায় একটি মানে একজন যে কেউ আসবে, এসে একটুখানি ঝাঁটা নিয়ে একটু ঝাঁট দেবে, বা যাই হোক একটু ঝাঁটা দেখাবে, দেখে বলে দাও টাকা দাও, দাও বলে 2-5 টাকা 10 টাকা দাও, এই করবে। আরও আছে যে হয়তো আপনি বসে আছেন গ্লাস নিয়ে, তো অনেকে একটুখানি জল মানে দুধ দিয়ে যাবে, মানে দুধ কি আমি জানি না যদিও, যে তাই দিয়ে যাবে, দিয়ে গিয়ে বলবে যে দাও টাকা দাও। মানে এই রকম প্রচুর পরিমাণে মানে 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 সমস্যার কোনো শেষ থাকে না। তো যাই হোক, তো এর থেকে আমাদের বাঁচার উপায়টা কি, যে যাতে এই সমস্যাগুলো আসে, এর থেকে মানে কি করবেন আপনারা,
যে সবাই তো খুচরো টাকা আনেন না বা গয়াতে আসেন এই সম্পর্কে জানেন না যে মানে কি কি করা উচিত। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে আপনারা যদি গয়াতে কাজের উদ্দেশ্য নিয়ে আসেন বা যারা তীর্থ করতে আসেন, তো মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা ঘর থেকে মানে খুচরো পয়সা অবশ্যই নিয়ে আসবেন, 100 200 বা যাই হোক পয়সা নিয়ে আসবেন। আনলে কি হয়, নাহলে খুচরো টাকা না থাকলে না অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এখানে। তো আনলে কি হয় মানে অনেক মানে এখানে মানে পা ফেলতে না ফেলতেই মানে প্রচুর পয়সা খরচ হতে পারে। খুচরো টাকাগুলো রাখলে কি হয় যে আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয়, যে এখানে এই টাকা চাইছে, ওখানে এই টাকা চাইছে, আপনাদের কাছে খুচরো নেই, অনেক সমস্যা পড়ে যেতে পারে। তো যাই এইসব কথাগুলো। তো আমি এখন রয়েছি পেশিলাতে। তো পেশিলাতে ওদিকে আমাদের যে আমাদের পাশের লোকগুলো রয়েছে, কিছু লোক 8 9 জন লোকের কাজ হচ্ছে। তো যাই হোক, কাজ হোক। তো আরেকটি কথা যে আপনারা যখন কোনো মন্দিরে যাবেন, তো প্রত্যেক জায়গায় মানে যে প্রত্যেক জায়গার পান্ডা আলাদা আলাদা রয়েছে। আমরা ঠাকুরমশাই যিনি যাবেন, যে নিয়ে আমরা আমাদের পিণ্ডদান করাবে তিনি তো আছেন, তার সঙ্গে আছে যে এখানকার যেসব মন্দির করতে হবে সেসব জায়গার পান্ডা রয়েছে। তো যাই হোক, তো সেখানে গেলে কি হয়, প্রত্যেক জায়গার পান্ডারা আপনাদেরকে ধরবে যে আমি এখানকার আছি, মানে মেন আছি, আমাকে কিছু টাকা দিন বা যাই হোক। মানে আমি যে যতটা সহজভাবে বলছি না, অতটা সহজভাবে বলবে না হয়তো, বলবে আপনাদের বা আমি না বললে আপনাদের এখানে আত্মা যে আছে তাই সে শান্তি পাবে না বা যাই হোক। তো যাই হোক, এইগুলো কি হয় বলো তো, যে এখানে 100 টাকা, ওখানে 200 টাকা এরকম ভাবে চাইবে। কিন্তু ধরুন আপনার সামর্থ্য নেই, আপনি কি করবেন? আমার সামর্থ্য নেই, আমার যতটা সামর্থ্য আমি ততটাই তো দিতে পারবো না। তো যাক, এগুলোকে মেনে চলে না আগামী দিনে যারা আসবেন তাদের আশীর্বাদ তাদেরই ভালো হবে। তো এইগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন যে তো এইসব জায়গায় আসার জন্য মানে খুচরো পয়সা অবশ্যই সঙ্গে রাখবেন বা মানে এগুলো খুব সমস্যা হয় বন্ধুরা। আমি তো আসি, আমি জানি, তাই আমি প্রত্যেকে বলি যারা আমাদের পাশে আসেন, তো আমি প্রত্যেকে বলি যে আসার আগে যে এই গোয়াতে আসতে গেলে অন্ততপক্ষে গোয়াতে কাজের উদ্দেশ্য নিয়ে যারা আসেন তাদের প্রত্যেকে কি হয়, একটি গামছা একটি নারকেল আনতে হবে যে গুরু বরণের উদ্দেশ্যে নিয়ে। যাই হোক, তো এই কথা ছিল। আগে আমি কি কি করছি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, এই যে পেশিলা পাহাড় রয়েছে, তো এখানে যদি আপনারা যদি হেঁটে উঠতে চান, উপরে উঠতে পারেন। আপনি যদি চান যে আপনি ডুলিতে উঠবেন, এখানে ডুলিরও ব্যবস্থা রয়েছে। আর তো আমি যেটা বলছি আপনাদেরকে, যেটা ডুলি যিনি নিয়ে যাচ্ছেন তার সাথে আমি কথা বলেছিলাম, বলার পরে সে ভাইটি বলছে যে 800 টাকা নেবে। আর কিন্তু যে আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন মানে সব ধরছে যে 500 টাকা হয়ে যায়, 500 টাকা হয়ে যাবে। তো যাই হোক, এবার তারপর জিজ্ঞাসা করার পর ওটা যদি আপনারা যদি একটু বা বেশি করে করেন, তো ওই হয়তো 350 টাকা 400 টাকায় হয়েও যেতে পারে। নিচে থেকে উপরে নিয়ে যাবে, আবার উপর থেকে নিচে নামিয়ে যাবে। তো আমরা বেশি দূর উঠিনি, পাই আমরা অর্ধেক পথ উঠেছি এখন, আর সব লোক উঠছে দেখা পাচ্ছেন। তো যাই হোক, মেন কি জন্য উঠে বলেন তো উপরে, যে যারা পাহাড় উপরে মন্দির দর্শন করেন তারা তো করেন, বাট এখানে যে নিচে যে পিণ্ডগুলো হয়, পিণ্ডদান হয়, ওই পিণ্ডগুলোকে নিয়ে উপরে যে ও একটি কালী মন্দির রয়েছে, ও তার পাশে রয়েছে যে বিষ্ণু মন্দির, একটা গোল করা আছে, তার পাশে রয়েছে বিষ্ণু মন্দির, বিষ্ণুদেবের পায়ের পদচিহ্ন রয়েছে, সেখানে গিয়ে পিণ্ডগুলোকে ছাড়তে হয়। তো যাই হোক, আমরা প্রায় মাঝ বরাবর চলে এসেছি। তো আর কিছু উপরে উঠলেই হয়ে যাবে। আর অনেকের থাকে যে এটা কত ধাপের হয়, তো আমি যেটা শুনতে পাচ্ছি যে 700 ধাপ নাকি রয়েছে এখানে। তো যাই হোক, চলুন উপরের দিকে যাই। আর এখান থেকে সামনের দিকে ভিউটা দেখুন কতটা সুন্দর। ওই দিকে রয়েছে, দেখা পাচ্ছেন যে উপরে যে শহরটা পুরোটা এখান থেকে দেখা যাচ্ছে। তো যাই হোক, উপর দিকে যাই, চলুন বাদবাকিটা আপনাদের সাথে শেয়ার করবো যেতে। আমরা সবাই উপর দিকে চলে এসেছি, কিছুটা এসে আবার সবাই বসে রয়েছেন এখানে। আর এখান থেকে এই দূরের শহরটা দেখুন খালি, যে আমাদের পেশিলার যে শহর রয়েছে এখান থেকে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন উপর থেকে পায়। আর এখানে আমাদের সব অনেকে বয়স্ক লোক রয়েছেন, সব বসে রয়েছেন এখানে। তাদের থেকে জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে এখানে। তোমার কি দম হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার দম হয়ে গেছে। দম হয়ে গেছে, ওটা হবে তো? এবারে উঠবো। হ্যাঁ, ওটা হবে তো বলো। হ্যাঁ বাবা, উঠবো বাবা। মানে যাই হোক উঠতে হবে, তাই তো? উঠবো। তো যাই হোক, আমরা উপরের দিকে যাবো, চলো। তো কেমন লাগছে উপরে? কষ্ট হলেও যাবো। হ্যাঁ, কষ্ট হলেও যাবো। তোমার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে, মানে যাই হোক উপরে যেতে হবে, তাই তো? উপরে যাবো। উপরে যেতে হবে। তো বন্ধুরা, যতই হোক মানে
অনেকে তো এসছেন এখানে উপরে ওঠার জন্য, বা যারা পিণ্ডে দিয়েছেন, যারা কাজ করেছেন তাদের ব্যাপারটা আলাদা। তো সবাই উপরে উঠবে, আমরা উঠবো, চলুন সবকিছু বিস্তারিত দেখাবো, সুতরাং ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, আমরা কিছু দূর আসার পরে কিছু লোকজনের সাথে দেখা হয়েছে, তো তারা কোথা থেকে এসছেন বা এখানে কি করতে এসছেন একটু জিজ্ঞাসা করে নেবো। তো আপনারা কত দূর থেকে এসছেন? ফতেপুর থেকে। হ্যাঁ? ফতেপুর, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর থেকে। আপনারা একই জায়গায়? একই জায়গায় তো এখানে কি ঘুরতে এসছেন না কোনো কাজ করতে এসছেন? ঘুরতে। তো কেমন লাগছে দেখতে। এখানে? ভালো। ভালো লাগছে? হুম। মানে কত দূর উঠেছেন এই মানে এই পর্যন্ত? 100 কত তালা যেন বললো, 15 নাকি 15 হুম। সিঁড়ি হয়েছে এখন। সিঁড়ি। তো যাই হোক, ওটার ইচ্ছা আছে উপরে? আছে। আছে। হুম। মানে কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হয় না। কষ্ট হলেও কি হবে, মানে উঠতে সব জায়গা কি অনেকটা ভালো লাগে, তাই না? তো করবো। তো পেশিয়া সম্পর্কে আমাদের কি কিছু জানা আছে? যে এখানে না কি না হয় বা আমার জানা নেই। যাবতীয় কিছু আপনাদের কিছু জানা আছে? জানা কি তো আত্মহত্যার কোনো মানে না। এখানে পিণ্ডদান হয় আর কি, এইগুলো আমাদেরকে জানা আছে যে এখানে যারা বাইরে থেকে আসেন যে পিণ্ড দেওয়ার উদ্দেশ্য নিয়ে এখানে আসেন, তাই না? তো যার কি সকল আর কি উপরে ওঠার আছে? আছে। আছে যে এখানে দূর থেকে এসছি, একটু দেখতে হবে যে উপরে কি আছে। দেখার তাই- জন্য তো তাই আসছি, না? দেখার জন্য তো আসছি। তো এখানে কি দম হয়ে গিয়েছে অনেকক্ষণ আসার পরে? রেস্ট নিচ্ছি একটু। আচ্ছা আচ্ছা, এখানে কি উপরে কি সিঁড়ি থেকে আপনাদের কারো কি ভয় লাগছে যে উপরে যেতে পারবেন কি পারবেন না? না পারবো কেন মানে পারবো? যতটা দূর হোক উঠতে হবে, তাই না? তো তোমার কি মনে হচ্ছে উঠতে হবে, তাই না? হ্যাঁ। যেহেতু উপর থেকে এসছেন উঠতে হবে, তাই না? আমি তো আরেকবার আসছিলাম, এর আগে এসছিলে? এর আগে আসছিলাম, এখন 2 বার হলো। আচ্ছা তো আম- উঠছিলাম, এখনো উঠবো। আচ্ছা, আপনারা কি বাসে করে এসছেন নাকি এমনি অন্য গাড়িতে করে? রিজার্ভ গাড়ি। রিজার্ভ গাড়িতে এসছেন, রিজার্ভ, মানে হ্যাঁ। দক্ষিণ দিনাজপুর থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, ওটা হবে, চলো। আপনি কোত্থেকে এসছেন? কুসুম থানা থেকে আসছি। কি আপনার কি এই একই গাড়ির লোক? একই গাড়ির লোক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কি আপনি কি সবে উঠছেন এখন? হ্যাঁ। আপনি কি সবে উঠছেন এখন? সবে হ্যাঁ হ্যাঁ ছুটছি। আচ্ছা, কেমন লাগছে এখানে উঠতে? হ্যাঁ ভালো লাগছে, খুব প্রচন্ড ভালো লাগছে। প্রচুর ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, একটা পাহাড়ি এলাকায় পাহাড়ি জায়গা উঠতে একটা ভালো লাগে না? হ্যাঁ দেখতে ভালো লাগে, জায়গা ভালো লাগে, আসা ভালো লাগে, লোকজন আছে, অনেক কিছু আছে। তাছাড়া এই উপর থেকে পুরো পাহাড়ের উপর থেকে চারিদিকের পরিবেশটা, শহরটা দেখতে অনেকটা ভালো লাগে। ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে। তা যাই হোক, আপনার কি পেশিয়া সম্পর্কে কোনো কি ধারণা রয়েছে যে এখানে কি হয় বা কি না হয়? না না কিছু ভালো ধারণা নাই। ভালো এখানে এখানে পর্যটকরা কি জন্য আসেন এখানে? এই কর্মের জন্য আসছি। মানে গয়াতে কাজের জন্য আসেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনি কি এখানে কি কাজ করছেন? না কাজ করি না এখন, মানে এমনি ঘুরতে এসেছেন, তাই তো? আসছি, তারপরে পিন্ডি দান করতে আসছি। আচ্ছা, এখানে এসে কি আপনার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি ওটা হবে তো উপরে? হ্যাঁ হবে। কারণ যত যাই কিছু হোক আমাদেরকে উঠতে হবে, তাই না? উপরে? উঠতে, হ্যাঁ উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে বাড়ি থেকে আমরা অনেক কিছু যে সংকল্প নিয়ে আসি যে আমরা অমুক জায়গায় গেলাম, যে ওখানে কি রয়েছে বা না রয়েছে দেখার উদ্দেশ্য, তাই না? আমাদের? দেখার জন্য উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা বহু দূর থেকে চলে আসি যে কোথায় কি রয়েছে আমাদেরকে এগুলো দেখার জন্য। এগুলো এক ধরনের নেশা, যে তাই না? হ্যাঁ 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 নিশা। মানে অনেক দূর থেকে আমরা চলে এলাম যে ঘুরতে আসাটা, ঘুরতে এটা আসছে। একটা নেশা, তাই না? হ্যাঁ হ্যাঁ। অনেকের প্রচুর টাকা থাকতে পারে, কিন্তু আমি বলবো যে যারা গরিব মানুষ রয়েছে তারাই বেশি ঘোরে, তো তাই না? আপনার কি মতামত রয়েছে? হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই। ওটাই। টাকা পয়সা। আপনাদের কি মতামত রয়েছে? যাদের কি টাকা থাকে তারা কি মানে ঘুরতে পারে সব জায়গায়? না না না, আরো টাকা পৌঁছে যাইলেও ঘুরতে পারে না। অনেকে টাকার গদির অবশ্য শুয়ে থাকে কিন্তু ঘুরতে পারে না। আপনার কি মনে একটু হচ্ছে? মন লাগে, তারপর তো ঘোরা যায়। ঘোরার জন্য মন হ্যাঁ, লাগে। মন লাগে। আপনার কি মনে হয়? ওটাই না? ঘোরার জন্য তো মন ঘোরার লাগে। জন্য অনেক মানে মন হ্যাঁ, ইচ্ছা থাকতে হবে, টাকা এটাই মেন পয়সা বাবা। তো- ঠিক, দাদা কিন্তু ঠিকই বলেছে যে দাদা বলুন, এই কাকিমারা রয়েছে, এনারা বলুন, যে টাকা প্রত্যেকের কি বলেন তো, যে কোটি কোটি টাকা ইনকাম করে, বাট কে সারাটা জীবন পরিশ্রম করার পরে যে বয়সকালে যে একটা তীর্থ ভ্রমণে যে থাকে, অনেকে কিন্তু করতে পারেন না। তাই জন্য কি বলতে, মন থাকা প্রয়োজন। সকলের টাকা থাকলে হয় না, মন আর মনের জোর থাকাটা প্রয়োজন। তাই আপনাদের কি মনে হয়, তাই না? হ্যাঁ তো চলুন উপরে যাওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন পেশিলার যে উপরে যে পাহাড়ের উপর যে মন্দির রয়েছে, সে মন্দিরে চলে এসেছি আমি। তো এই চারিদিকের ভিউটা দেখাচ্ছেন যে এদিকে মন্দির রয়েছে, মন্দিরে আর কি যারা ভাবেন যে আমি উপরে যে পিণ্ডিটা নিয়ে যেতে বলে, যে নিচে যখন পিণ্ডদান হয়ে যায়, যাওয়ার পরে 3টে পিণ্ড বলে যে পাহাড়ের উপরে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিয়ে আসবে। তো আপনারা ভাবেন যে কোথায় গিয়ে ছাড়বো বা কি, তো আমি আপনাদেরকে দেখাবো, চলুন কোথায় গিয়ে পিণ্ডগুলোকে ছাড়তে হয়। তো এখানে দেখাচ্ছেন যে এই রয়েছে মন্দির রয়েছে এদিকে। তো এই মন্দিরের ভিতরে এখানে গিয়ে বিষ্ণুদেবের পায়ের চিহ্ন আছে এদিকে বলে। তো এখানে আপনাদের পিণ্ডগুলোকে নিয়ে একটা ইয়ে করতে হবে, ওখানে ঠান্ডাটা বয়ে থাকবে, ওখানে আপনাদের মন্ত্র পড়তে হবে, পড়ার পর ওরা বলে দেবে যে কোথায় পিণ্ডগুলোকে ছাড়তে হবে। তো যাই হোক, আগের দিকে যাই। ভিতর দিকে রয়েছে একটা কালী মন্দির রয়েছে, দেখা পাচ্ছেন যে একটা কালী মন্দির রয়েছে। তো এই দেখুন, এই ভিতর দিকে একটা কালী মন্দির রয়েছে।
আর এই হচ্ছে চারদিকের যে ভিউটা রয়েছে, এদিকে চারদিকে যে মন্দির প্রাঙ্গণ রয়েছে এদিকে। তো এই দিকটায় রয়েছে আপনাদের, ওদিকেও রয়েছে বিষ্ণু মাতাদের রয়েছে বা কালী ঠাকুরের রয়েছে এই সাইডটায়। তো আর এদিকটা চলুন, এদিকটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এদিকটা কি রয়েছে। তো এদিকটায় কিন্তু পুরো শহরটাই দেখা যায়, যে এই যে পেশলাতে যে শহর রয়েছে, যে পুরো শহরটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবেই দেখা যায়। যে উপর থেকে ভিউটা দেখুন, খালি চারিদিকের ভিউটা দেখুন, দেখুন কতটা সুন্দর। এদিকে রয়েছে মন্দির, যে মন্দির পেশলা পাহাড়ের উপরে মন্দিরটি রয়েছে, সে মন্দিরটি রয়েছে এখানে। আর চারিদিকের পরিবেশটা দেখুন, যে উপর থেকে যে এই পেশলার যে পাশে যে গয়া শহর রয়েছে, যে পুরো শহরটা খালি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখান থেকে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে চারদিকের এই মন্দিরের প্রাঙ্গণটুকুনি আমি আপনাদেরকে ঘুরে দেখালাম। আর এই মন্দিরের ভিতরে যে কোন জায়গাতে পিণ্ডগুলো আপনাদেরকে ছাড়তে হবে সেটা আমি আপনাদেরকে দেখালাম। আর যে এই মন্দিরের ভিতরে কি রয়েছে, এই কথিত ভিতরে এখানে রয়েছে আপনার বিষ্ণুদেবের পদচিহ্ন, সেই পদচিহ্নের কাছে গিয়ে ওখানে পিণ্ডগুলোকে ছাড়তে হয়। তারপর এখানে আরও রয়েছে যে এখানে একটি কালো মা কালী মন্দির রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি তো উপরটা আপনাদেরকে ঘুরে দেখালাম। তো এরপরে আমি নিচে যাব, নিচে গিয়ে আমাদের আরও এক জায়গায় রামশিলাতে পিণ্ডদান হবে, এখান থেকে ওখানে যাওয়া হবে। তো সব কিছু আপনাদেরকে দেখাবো। সুতরাং তার জন্য কি করতে হবে, যে ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখতে হবে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে করে পরবর্তী সময়ে আপনারা যদি এই পেশিলাতে আসেন, তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটুকুনি অবগত হতে পারবেন যে কোথায় কি আমাদেরকে করতে হবে। মানে আপনারা যখন আসবেন তাতে কোনো রকম অসুবিধা না পড়তে পারে। তাই আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে যখন যে বিষ্ণুদেবের পদচিহ্ন রয়েছে, ওখানের যে পান্ডারা থাকবেন তারা আপনাদের থেকে অনেকটা ডিমান্ড করবেন। কেউ বলে 300 টাকা দিন, কেউ বলে 200 টাকা দিন। যাই হোক, দেখুন না, মেন কথা কি, আমার যতটুকুনি সামর্থ্য আমি তো ততটুকুনি দিতে পারবো, তাই না? তো সুতরাং আপনি যে খুশি হয়ে আপনার যে মন থাকে যে আমি এতটুকু দিতে পারবো, তো দিতে পারেন। এখানকার যা পান্ডারা রয়েছে এরা অনেক টাকা ডিমান্ড করবে আপনাদের থেকে। তো যাই হোক বন্ধুরা, এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে, যে এখানে এলে কি কি কোথায় কি করতে হবে না করতে হবে, বা কি কি অসুবিধা বলে রয়েছে, সব কিছু আপনারা জানতে পারলেন। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা নিচের দিকে যাব। তো সুতরাং ভিডিওটা দেখতে থাকুন। স্বামী জন্ম জন্ম অনেক জন্ম আমার হাতে পেয়েছিলামে মুক্তি পা, স্বামীকে মুক্তির জন্যে প্রেত পুজো খুশি করে সাধুর জন্যে 50 টাকা দান করুন। দেখেন এখানে প্রেত মাথা ঘুরিয়ে দিতে হবে। আপনি কে মারা গেলেন? बोलो भाई दीदी हमारे हाथे, बोलो हमारे हाथे काका, बोलो काका, हम बोलो काका मुक्ति করলাম সবাইকে মুক্তির জন্য প্রেত পুজো। তোমরা সবাই নামে প্রেত পুজোর জন্য আপনি কি পারবেন? 300 200। তো বন্ধুরা, আমরা এখন পাহাড় থেকে নামছি। তো অনেকে ভয় পান যে অনেক উঁচু, নামতে পারবো না, অনেক অসুবিধা হবে বা উঠতে পারবো না, অনেকের মনে ভয় থাকে যে হবে না। তো যাই হোক, আমি যেটা বলছি আপনাদেরকে, কেউ ভয় পাবেন না, ঠিক আছে? ভয় পেলে কি হয়, আগে থেকে ভয় পেলে কোনো কিছুই মানে ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে পারবেন না। তো আমি যেটা ভাবলাম, যে এখানে যে মাতৃজনী পাহাড় আছে, ঠিক আছে, অনেকে এখানকার অটোওয়ালারা বলে সাবিত্রী পাহাড়, ঠিক আছে, ওই যে পাহাড়ের যে উঁচু খাড়া সিঁড়িগুলো রয়েছে না, ওর থেকে আমি বলবো যে এটা একটু বেশি সিঁড়ি হলেও কি হবে, এখানে সিঁড়িগুলো অতটা হাই লেভেলের নয়, সুতরাং সবাই উঠতে পারবে না। আর যে এখানে দেখাচ্ছেন যে কত বয়স্ক লোকেরা আছে যারা উঠছেন উপরে। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলবো যে অত ভয় পাবেন না, সুতরাং কোনো ব্যাপার না, উঠে যেতে পারবেন, কিছুটা করে উঠবেন, আবার বসে পড়বেন, অসুবিধা কিছুই হবে না। তো যাই হোক, আমরা এখন নিচে নামছি। তো এখানে আমরা সকালে এসছি, জানুন, যাতে বেলা হয়ে গেলে না প্রচুর রোদের প্রচুর তাপ। যাই হোক, আর আমরা এখন নিচের দিকে নামছি। তো আমি একটাই কথা আপনাদেরকে আমার ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি, যে কোনো কিছু করার আগে না হার মানা উচিত নয়।
আগে তো আমরা নিজে থেকে চেষ্টা করি যে এখানে অনেকে পিণ্ড দিতে আসেন, যে অনেকের যে মনস্কামনাগুলো থাকে যে আমরা উপরে গিয়ে ছাড়বো, অনেকে কি হয় যেতে পারে না উপরে, নিচে থেকেই ওখানে কিছুটা দূরে উঠে ওখানে পিণ্ডগুলোকে ছেড়ে দেয়। তো এই কি করা উচিত যে উপরে আপনারা উঠবেন, বেশি কষ্ট হবে না, কিছু কিছু উঠবেন আবার বসবেন। তো দেখা পাচ্ছেন যে কত লোকজন উঠছে এখন। তো এখন বাজে আপনার প্রায় 9টার মধ্যে আমরা নেমে যাচ্ছি। তো আপনারা ভয় পাবেন না কোনো কিছুতে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি, যে আপনারা অনেকে ভাবেন যে পিএসসিলা কোন জায়গায় অবস্থিত। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে পিএসসিলা হচ্ছে বিহারের গয়া জেলার থেকে প্রায় 12 থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত পিএসসিলা। তো যাই হোক, এখন আমরা নামছি। আর এইসব ফটো দেখা পাচ্ছেন আপনারা, এরা যারা অপঘাতে মারা গিয়ে থাকে না, তারা অনেকে এখানে ফটো যারা পিণ্ড দিতে আসেন ফটো দিয়ে যান এখানে। তো যাই হোক বন্ধুরা, আমরা নিচে প্রায় নেমে গিয়েছি, দেখা পাচ্ছেন এই নিচের দৃশ্যটা দেখুন। প্রায় নিচে অনেকটা কষ্টই হয়নি বলতে গেলে, কিন্তু কি বলেন তো বন্ধুরা, অনেকে বলেন যে অনেকটা উঁচু বা কষ্ট হবে, খুব ব্যাপারটা সেরকম নয়। একটু একটু বসবেন, একটু একটু উঠবেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এখন আমরা নিচে নেমে গিয়েছি। আর এখানে আমাদের প্রায় অনেক লোক নেমে গিয়েছে, যে কজন আমরা এসছি। প্রায় আমাদের আসার পরেও আমাদের একটা অটো এসছে। তো যাই হোক, এখন আমরা অটোতে করে যাব রামশিলা, ঠিক আছে। তো ওই সাইডটা অটো স্ট্যান্ড রয়েছে, আর এই দিকটাও কাছে হয়। তো যাই হোক, আমি এখন আপনাদের সাথে কথা বলবো রামশিলাতে গিয়ে। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখুন। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি রামশিলাতে। তো এখানে এসে আমাদের লোকজনদের যে পিণ্ডদান ছিল ওটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।